পৃথিবীর সব থেকে খারাপ যুগে পৃথিবীর সব থেকে দামি মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর সব থেকে খারাপ যুগ, পৃথিবীর সব থেকে ভালো মানুষ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে নবী, আমি পৃথিবীতে আপনাকে এমনি এমনি পাঠাই নাই, দ্বীনে হক, হুদা, দ্বীনে হক, ইসলাম দিয়ে আমি আপনাকে পাঠিয়েছি। আল্লাহু আকবার। আমি আল্লাহ আপনাকে সত্য দিন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, সেই জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। দ্বীনে হক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। হে নবী, আমি আপনাকে যে দ্বীনে হক দিয়েছি, ইসলাম দিয়েছি, তামাম পৃথিবীতে যত ধর্ম আছে, যত মত আছে, যত পথ আছে, যত পন্থা আছে, যত তরিকা আছে, যত নিয়ম আছে, যত নীতি আছে, যত ধর্ম আছে, সব ধর্মকে নিচে রেখে আপনি ইসলাম নামক ধর্মটাকে সব ধর্মের উপরে আসীন দিবেন। এই জন্যই আমি আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। জোরে বলেন ঠিক না বেঠে? দায়িত্ব কি ছোট নাকি বড়? জোরে বলেন। অল্প একটু বড়। ওই আধারে ভরা সমাজটাকে আধার দূর করে এই ইসলাম নামক জিনিসটা প্রতিষ্ঠা করতে হবে, এতটা সহজ। সম্মানিত উপস্থিতি, ইসলামকে আমাদের জন্য মনোনীত করেছেন কে? আর ইসলামটাকে বাস্তবায়ন করেছেন কে? ইসলাম মনোনীত করেছেন আল্লাহ, আর ইসলামকে সমাজে বাস্তবায়ন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি যখন ওই ইসলামটাকে পৃথিবীর বুকে আসীন দিবেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা কিন্তু আপনাকে সেলিউট দিবে না। কাফেররা আপনাকে সেলুট দিবে না, জালেমরা আপনাকে সেলুট দিবে না। তারা সদা সর্বদা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আপনার বিরুদ্ধে তারা বাধাহীন বিশাল প্রাচীর তৈরি করবে। তারা আপনাকে দাবাতে চাইবে, ধর্ম থেকে আলাদা করতে চাইবে, পৃথিবী থেকে হত্যা করতে চাইবে, আপনার ধর্মটাকে ব্যান করে দিতে চাইবে। কিন্তু কারোর কথাই পরোয়া করা যাবে না। যে দায়িত্ব দিয়েছি ওই দায়িত্বই আপনাকে পালন করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠে? ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা যে এটা মেনে নেবে না ওটা আল্লাহ ভালো জানেন, তাই রাসূলকে আগে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল সাল্লাল্লাহু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহ আপনার কাছে যা কিছু দিয়েছি আপনি সব কিছু প্রচার করেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আর আপনি যদি কোনো কিছু গোপন করেন তাহলে রিসালাতের দায়িত্ব প্রচার করতে আপনি ব্যর্থ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের শব্দটা আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন। হে নবী, আপনি দ্বীনকে প্রচার করবেন, আপনি ইসলামকে প্রচার করবেন। আমি আপনার কাছে যা কিছু দিয়েছি সব কিছু আপনি প্রচার করবেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষেরা যদি আপনার বিরুদ্ধে বিশাল প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়, মানুষেরা যদি আপনাকে ক্ষতি করতে চায়, আপনাকে ধ্বংস করতে চায়, তাদের সব অনিষ্ট থেকে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। এত সময় ছিল কঠিন দায়িত্ব, এখন যে কথাটা এটা হলো আশার বাণী।
বোঝাতে পারিনি মনে হয়। প্রথম বাক্যটা হলো কঠিন, যেটা কষ্টদায়ক। দ্বিতীয় বাক্যটা হলো আশা, ভরসা, আস্থা, বিশ্বাস, একটু প্রশান্তি। সুবহানাল্লাহ পড়ে। ওই জন্য বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব বলেছিলেন, শোনো উপস্থিতি জনগণেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা কিছু দিয়েছেন আমি কি সব কিছু তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সবাই এক বাক্যে বলেছিল, হ্যাঁ আপনি সব কিছু পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কি কোনো কিছু গোপন করেছে নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন সব কিছু প্রচার করেছেন। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহর হাবিব কোনো কিছু গোপন করেছে, তাহলে ওই ব্যক্তিটা আল্লাহর রাসূলের নামে মিথ্যা অপবাদ দিয়েছে। কারণ আল্লাহর হাবিব জীবনে কোনো কিছু, কোনো একটা বিধান গোপন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আমি আপনাকে বাঁচাবো। বাঁচানোর দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন যুদ্ধে যাচ্ছেন, সাহাবীরা আছেন সাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে পথ চলতেছে। পথ চলতে চলতে সামনে বিশাল বড় একটা ঘন বন, উপত্যকা, যেখানে গাছগাছালি আছে, একটু ছায়া আছে। প্রিয় ভাইরা, বালুর উপরে যদি উপর থেকে তাপ পড়ে, বালু কি ঠান্ডা হয় নাকি গরম হয়? উপর থেকে তাপ, নিচের থেকে তাপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘন উপত্যকায় যে সাহাবীদের বললেন, এখানে তোমরা একটু রেস্ট করো, এখানে তোমরা একটু বিশ্রাম নাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নেওয়ার জন্য গাছের ছায়ায় বসলেন। আল্লাহর রাসূলের কাছে যে তলোয়ার ছিল, ওই তলোয়ারটা আল্লাহর হাবিব গাছের সাথে ঝুলিয়ে রেখেছেন। গাছের সাথে ঝুলিয়ে রেখে আল্লাহর হাবিব বিশ্রামে বসেছেন। ঘুম চলে এসেছে, ক্লান্ত শরীর। মাঠের ভিতরে চৈত্র মাসের রোদের দিনে কাজ করতে করতে যদি আপনি একটু গাছের নিচে বসেন, তাহলে ক্লান্তি, ঘুম আসে না নাই? একটু জিরালে ঘুম চলে আসে। প্রিয় ভাইরা, আল্লাহর হাবিবের ঘুম চলে এসেছে। এমন সময় একজন কাফের এসে আল্লাহর হাবিবের তলোয়ারটা পেড়েছে। তলোয়ারটা পেড়ে আল্লাহর হাবিবের দিকে তলোয়ারটা তাক করেছে আল্লাহর হাবিবকে মারবে বলে। এমত অবস্থায় আল্লাহর রাসূলের ঘুম ভেঙে দিয়েছেন কে? রাসূলের ঘুম ভেঙে গিয়েছে। ওই ব্যক্তিটা আল্লাহর রাসূলকে বলছেন, এ মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু, আমি তো তোমাকে এখন হত্যা করব, আমার হাত থেকে কে তোমাকে বাঁচাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার হাত থেকে আমাকে যিনি বাঁচাবেন, সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? প্রথমবার মারতে পারলেন না, দ্বিতীয়বার আবার অস্ত্র তাক করলেন আল্লাহর হাবিবকে মারার জন্য। আল্লাহর হাবিবকে মারার জন্য যখন অস্ত্র তাক করেছেন, দ্বিতীয়বার আবার বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো তোমাকে এখন হত্যা করব, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? সবাই বলেন তো আল্লাহর রাসূলের সাথে সাহাবীরা আছে না নাই? আল্লাহর রাসূল তো কোনো সাহাবীকে ডাক দিতে পারতেন, একটু সাহায্য নিতে পারতেন, কিংবা বলতে পারতেন, এই কাফের আমাকে মেরে ফেললো, তোমরা একে ধরো, ঠিক না বে ঠিক? আল্লাহর রাসূল কোন সাহাবীর কাছে সাহায্য চাইলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল আমি আপনাকে বাঁচাবো, ওই জন্য কারোর কাছে সাহায্য চাওয়ার দরকার হয় না। আল্লাহর হাবিব একইভাবে বললেন, তোমাকে আমার হাত থেকে, তোমার হাত থেকে আমাকে যিনি বাঁচাবেন তিনি, সবাই আওয়াজ দিয়ে বলেন তো কে? যখন তিনি বললেন তোমার হাত থেকে আল্লাহ আমাকে বাঁচাবে, তখন ওই ব্যক্তিটার হাত থেকে অস্ত্রটা, তলোয়ারটা এমনি এমনিতেই মাটিতে পড়ে গেল। আল্লাহু আকবার! মারতে পারলেন, বাঁচিয়েছেন কে? জোরে বলেন কে? বাঁচানোর মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? ওই আল্লাহ হলো বাঁচানোর মালিক।
ওই জন্য তামাম পৃথিবীর কাফের বেঈমান মুশরিকরা যদি ইমানদারদেরকে মারতে চায় মারতে পারবে না। মামলা দিক, হামলা দিক, তাদেরকে হত্যার জন্য ষড়যন্ত্র করুক, এমনকি ফাঁসির কাজটা নিয়েও যদি মারতে চায়, আল্লাহর আরশ থেকে যদি ফাইসালা হয়ে যায় মারতে পারবে না। তাহলে মিথ্যা মামলা দিয়ে এই ফাঁসির কাজটা নিয়ে তাকে মারা যায় না। তারা পৃথিবীতে বেঁচে থাকবেই থাকবে। জোরে বলেন ঠিক না বেঠে? বাঁচানোর মালিক কে? আল্লাহ যদি বাঁচায়, পৃথিবীর কেউ চেষ্টা করে মারতে পারে? যাদের নামে ক্রস ফায়ারের অর্ডার আছে, বাড়ি ছাড়া, স্ত্রী ছাড়া, সন্তান ছাড়া, ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া, ঠিক না বেঠিক? দিনের পরে দিন, রাতের পরে রাত আল্লাহ রাব্বুল আলামিন যদি হেফাজত করেন, তামাম পৃথিবীর কারোর ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। পরিকল্পনা আপনারও একটা আছে, আমারও একটা আছে। আপনি পরিকল্পনা করেছেন, আমিও পরিকল্পনা করেছি। আপনার পরিকল্পনাও বাস্তবায়ন হবে না, আমারটাও হবে না। হবে কারটা? জোরে বলেন, কারটা হবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকেও বাঁচিয়েছেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহ যদি কাউকে বাঁচায়, তাকে কোনোভাবেই দমানো যায়। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন দিয়েছি আমি আল্লাহ, মৃত্যু দিয়েছি আমি আল্লাহ। জীবন আর মরণের মাঝখান থেকে আমি আল্লাহ একটু পরীক্ষা নিতে চাই, কে কে আমার জন্য কাজ করেছো, ঠিক না বেঠি? আল্লাহ রাসূলকে মারতে পারলেন না। সুতরাং দাওয়াত আবার শুরু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়ে। প্রিয় ভাইরা, আল্লাহর হাবিবের কাছে যখন প্রথম ওহী আসে, ওহী আসলে আল্লাহর হাবিব ভীত হয়ে গেলেন। স্ত্রীকে যে বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি মনে হয় আর বাঁচব না। আল্লাহর হাবিবের স্ত্রী বললেন, কাল্লা, কখনো নয়, আল্লাহি, আল্লাহর কসম, আমি খাদিজা বিশ্বাস করি আল্লাহ আপনাকে অপমানিত করতে পারে না। কারণ কি? ইন্নাকা লা তাসিলুর রহিম, আপনি তো আত্মীয়দের সম্পর্ক ঠিক রাখেন, আপনি তো আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখেন। ওয়াতাহমিলুল কাল্লা, আপনি তো অন্যের বোঝা নিজের কাঁধে বহন করেন। বলছে কে? স্ত্রী স্বামীকে বলছে। প্রিয় ভাইরা, এটা কেমন স্বামী স্ত্রী? আমাদের ভিতরেও কেমন স্বামী স্ত্রী আছে। স্বামী যদি একটু ব্যবসায়ে লস খেয়ে যায়, স্ত্রী স্বামীকে রেখে চলে যায়, আছে না নাই? স্বামীর চাকরিটা যদি চলে যায়, স্ত্রীও সাথে সাথে চলে যায়, আছে না নাই? স্বামী বিদেশে গিয়েছে, বিদেশে যে ধরা পড়ে গিয়েছে, টাকা দিতে পারে না, অভাবের সংসার, স্ত্রীও ছেড়ে চলে যায়, আছে না নাই? স্বামী যদি রোগগ্রস্ত হয়ে যায়, স্ত্রী স্বামীকে তালাক দিয়ে চলে যায়, এমন আছে না নাই? এত সময় মারা তো আমার পরে একটু অখুশি, এখন আপনাদের কথা বলবো, মারা খুশি হয়ে যাবে। প্রিয় ভাইরা, এমন স্বামী আছে যারা স্ত্রীরা যদি একটু অসুস্থ হয়ে যায় তালাক দিয়ে দেয়, আছে না নাই? কয়েকদিন আগে একটা মেয়ের নামাজে জানাজা পড়লাম, বয়স 25 থেকে 30-এর মাঝামাঝি হবে। কত বয়স? বিবাহ হয়েছে, স্ত্রী একটু রোগাক্রান্ত হয়ে গিয়েছে, স্বামী তাকে তালাক দিয়েছে। এমন স্বামী আছে না নাই? তার মানে স্ত্রীর সুখটা নিতে চাই, দুঃখটা নিতে। আবার এমন স্ত্রীও আছে যারা স্বামীর কাছ থেকে সুখ নিতে চাই, একটু কষ্ট নিতে। এখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি তেমন স্ত্রী? হ্যাঁ, সুখেও আছেন, দুঃখেও আছেন।
রাষ্ট্রের ভিতরে সব থেকে ধনী মানুষ, ধনী নারী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবকিছু দিয়েছেন ইসলামের জন্য, ঠিক না বেঠিক? পৃথিবীর সব থেকে আমাদের কাছে মূল্যবান আমাদের অর্থ সম্পদ, জীবন সেটা তো পরে, অর্থ সম্পদকে ভালোবাসে না এমন কেউ আছে? আবার যারা আপনাদেরকে আমাদেরকে ভালোবাসে দূর থেকে, হোক সে বন্ধু, হোক সে বাবা, হোক সে মা, তারাও সেখানে খোঁজে একটু স্বার্থ আছে নাকি? হ্যাঁ, একটা বন্ধু আর একজন বন্ধুর সাথে মিশে সেও চিন্তা ভাবনা করে আজকে তো ঘুরতে যাব, বিলটা কি সে দিতে পারবে? তার মানে অর্থের প্রতি আমাদের একটা মায়া আছে না নাই? আল্লাহর হাবিবের স্ত্রী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব অর্থ দিয়ে দিয়েছেন, তিনি মায়া করেন নাই। আল্লাহু আকবার, সাহস যোগাচ্ছেন। আপনার কিছু হবে না, আপনি টেনশন করবেন না। সম্মানিত উপস্থিতি, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, তাকরিউজ যায়ীফ, আপনি তো দুর্বল মানুষদেরকে খাবার খাওয়ান, যারা ক্ষুধার্ত মানুষ তাদেরকে খাবার খাওয়ান। আল্লাহু আকবার। অতাকসিবুল মাদুমা, যারা পথ হারিয়ে ফেলেছে আপনি তো তাদের জন্য পথ খুঁজে দেন। তাহলে যারা মেহমানকে খাবার খাওয়ায়, যারা দুস্থ মানুষ তাদেরকে খাবার দেয়, যারা পথ হারিয়ে ফেলেছে পথের দিশা খুঁজে দেয়, অন্যের বোঝা নিজের কাঁধে বহন করে নেয়। 5 নম্বরে বললেন অতুইনু আলান নাওয়াইবিল হক, আপনি তো সত্যের পক্ষেই থাকেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব কখনো কি মিথ্যার আশ্রয় নিয়েছেন? জোরে বলেন। কাফেরদের সাথে আতাত করেছেন, মুশরিকদের সাথে আতাত করেছেন, ইসলাম বিরোধীর সাথে কত আতাত করেছেন। আল্লাহর হাবিব এমন একজন মহামানব যিনি সত্যের পক্ষে আমৃত্যু দাঁড়িয়েছিলেন, সাথে একজনও নাই, আল্লাহ আছেন, আল্লাহর উপরে ভরসা করে মানবতার কল্যাণে সত্যের পক্ষে দাঁড়িয়েছেন। আমাদের মতন এমন ইমানদার আল্লাহর হাবিবের ছিল না যে পরিস্থিতি একটু ঘোলাটে হওয়ার কারণে কাফের বেঈর মুশরিক, যারা ইসলাম মানে না, যারা কোরআন মানে না, যারা রাসূল মানে না, তাদের সাথে কিছু ইমানদার আতাত করে চলতে চায়। আল্লাহর হাবিবের বিচার এমন ছিল না, তিনার এমন চরিত্র ছিল, সত্যের পক্ষে মৃত্যু লড়ে গিয়েছেন। জোরে বলেন ঠিক না বেটি? এমন মানুষ আছে না নাই? হুজুর পরিস্থিতি ভালো না, পালে হাওয়া লাগিয়ে তাল মিলিয়ে চলতে চায়, এমন মানুষ আছে না নাই? আল্লাহর হাবিব কি এমন ছিলেন? সত্যের পক্ষে অনড়, তিনি নড়ে না, কারোর রক্তচক্ষুকে তিনি পরোয়া করে না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আপনি তো মেহমানেরকে খাবার দেন, গরিব দুঃখীদের খাবার দেন, মানুষের বোঝা নিজের কাঁধে বহন করেন, অন্যের জন্য পথ খুঁজে দেন, সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকেন। তাহলে এই ভালো ভালো গুণগুলো যার ভিতরে আছে, আল্লাহর কসম তাকে আল্লাহ কখনো অপমানিত করতে পারে না। চাচাতো ভাই উরাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেলেন, যে বলেন দেখেন তো আপনার ভাতিজা কি বলে। আল্লাহর হাবিব সব ঘটনাগুলো খুলে খুলে বললেন। খুলে বলার পরে উরাকা ইবনে নওফল ছিল অনেক জ্ঞানী মানুষ, ইনজিলকে আরবি ভাষায় অনুবাদ করতেন, বিজ্ঞ মানুষ, জ্ঞানী মানুষ। তিনি বলছেন, ও ভাতিজা মুহাম্মদ, তোমার কাছে যিনি এসেছিলেন তিনি আর কেউ না, তোমার কাছে যিনি এসেছিলেন এর আগেও ওই একই ব্যক্তি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিলেন। সব নবীদের কাছে ওহী নিয়ে আসতেন কে? জিবরিল আমিন। সবাই বলেন কে? জিবরিল আমিন। আল্লাহর হাবিবের কাছে যেহেতু হীরা গুহায় জিবরিল আমিন চলে এসেছেন, সূরা আলাকের 5 আয়াত বলে গিয়েছেন আল্লাহর হাবিব এখন নবুয়ত পেয়ে গিয়েছেন, ঠিক না বেঠিক? এখন নবুয়ত পেয়েছেন, নবুয়ত অনুযায়ী মানুষদের কাছে দাওয়াত শুরু করে দিলেন। উরাকা ইবনে নওফল ওই দিন একটা ভবিষ্যৎবাণী করেছিলেন, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে নবুয়ত প্রাপ্ত হয়েছো, এই নবুয়তের দাওয়াত যখন তুমি মানুষের কাছে দিবা, তখন তোমার বিরুদ্ধে যারা দাঁড়িয়ে যাবে তারা তোমার আপন মানুষ।
কারা? তোমার সাথে যাদের রক্তের সম্পর্ক তারা তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, ঠিক না বেঠিক? সবাই যারা যারা জানেন একটু বলেন তো, আবু লাহাব তার সাথে আল্লাহর রাসূলের সম্পর্ক কি? চাচা ভাতিজা, আপন চাচা ভাতিজা, ঠিক না? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই চাচা কি ভাতিজার বিরুদ্ধে দাঁড়ায় নাই? আল্লাহর হাবিব ওই পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ও সকাল যাপনকারীরা, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদের স্বীকার করো। আল্লাহ রব্বুল আলামিন যে এক, তার যে কোনো শরীক নাই, তোমরা এই জিনিসটা মেনে নাও। ওই পাহাড়ের উপরে দাওয়াত দিয়েছিলেন, দেয় নাই? যখন আল্লাহর হাবিব আহ্বান করলেন তারা পাহাড়ের উপরে উঠলেন। আল্লাহর হাবিবকে বললেন, তুমি কেন আমাদেরকে সকাল সকাল ডাকলে, কারণটা কি? আল্লাহর হাবিব সবাইকে উদ্দেশ্য করে বলল, ওই যে একটা পাহাড় দেখা যায়, আমি যদি বলি ওই পাহাড়ের পিছনে শত্রু লুকানো আছে, তোমরা কি বিশ্বাস করবা? সবাই এক বাক্যে বললেন, হ্যাঁ আমরা বিশ্বাস করব, কারণ তুমি জীবনে একটাও মিথ্যা কথা। আল্লাহর হাবিবকে যারা বিশ্বাস করতো না, যারা মানতো না, তারাও জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলে না, তিনি সত্যবাদী। আল্লাহর হাবিব তখন মনে মনে ভাবলেন, এখন মনে হয় দাওয়াত দিলে কাজে লাগতে পারে। আল্লাহর হাবিব বললেন, আমি কি তোমাদের এমন একদিনের কথা শোনাবো যেই দিন তোমরা যদি আল্লাহকে না মানো তার শাস্তি থেকে কেউ বাঁচতে পারবা না। প্রিয় ভাইরা, দুই একজন উঠতেছেন কেন? সমস্যা? কোনো সমস্যা? আমরা কি শেষ করব? আপনাদের থেকে আমি ব্যস্ত বেশি, সারাদিন পরিশ্রম করে এসেছি, আপনাদের চেয়ে আমি বেশি ব্যস্ত। যদি বলেন হুজুর চলেন সবাই একসাথে বাড়ি যাই, তাহলে আমি আরো বেশি খুশি। প্রিয় ভাইরা, আমরা কি শেষের দিকে যাব? দুই একজন উঠতেছেন কি? 1 নম্বর 2 নম্বর নাকি 3 নম্বর? হুজুর 1 নম্বর বুঝলাম, 2 নম্বর বুঝলাম, 3 নম্বর আবার কি? হ্যাঁ, ওই যে একটু বদ অভ্যাস আছে আমাদের, আছে না? অনেকে একটু বদ অভ্যাস আছে। কি অভ্যাস আছে যাদের আছে তারাই বুঝতে পেরেছে। এমন কিছু নাকি? প্রিয় ভাইরা, একটা জিনিস আপনি মনে রাখবেন, কোরআনের কথা হজম হওয়ার জন্য ভালো একটা পেট লাগে। যেই সেই খাবার যেই সেই পেটে হজম হয়, এর একটা ওজন, একটা ভারত্ব আছে না নেই? হ্যাঁ, কোরআনের কথা সবাই হজম করতে পারে। অনেক পেটে পান্তা ভাত হজম হয় কিন্তু পোলাও হজম হয় না, আছে না নেই? এখন আপনারা যেহেতু দুই একজন উঠতেছেন, আপনাদের সুবিধার্থে আমরা যে কাজটা করতে পারি, আমরা 2 মিনিট সময় দিতে পারি, যারা উঠতে চান উঠে যান। 2 মিনিট সময় দিলাম না, যদি 2 জন থাকে 2 জন নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। দেন দেন, সুযোগ করে দেন, যারা যেতে চায় 2 মিনিট যেতে পারে। প্রিয় ভাইরা, আমরা বিশ্বাস করি ওই ভেজাল নিয়ে ইসলাম কখনো কায়েম হয় নাই। ভেজাল নিয়ে কায়েম হয়েছে নাকি খাঁটিটা নিয়ে কায়েম হয়েছে? বদরের প্রান্তরে মুসলিম সেনা সংখ্যা কত? 313। কাফেরদের কত? 1000। মুসলিমদের এমন বাহিনী যাদের পেটে ক্ষুধা, মনে হয় ধাক্কা মারলে পড়ে যাবে, তাদের গায়ে কোনো শক্তি নাই, খেজুরের ডাল তারা অস্ত্র হিসাবে নিয়েছে। যারা কাফের 1000, পেটে পর্যাপ্ত খাবার আছে, রসদ মালের অভাব নাই, তাদের কোনো যানবাহনের অভাব নাই, অস্ত্র শস্ত্রের অভাব নাই, কিন্তু এই মুসলমান 313 জন, শরীরে শক্তি নাই। তারা বদরের প্রান্তে নির্ভীক সেনানীর মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে তারা ইমানটাকে বক্ষে নিয়ে কাফেরদের সামনে বুক দেখিয়েছে, পিঠ দেখাই নাই। এই জন্য আল্লাহ 1 নয় 2 নয় 3 নয় 4 নয় 5000 ফেরেশতা পাঠিয়ে মুসলমানদের পক্ষে যুদ্ধ করিয়ে কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের হাতে বিজয়ের পতাকা উঠেছে। জোরে বলেন ঠিক না বেঠে? আছে